হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আসনি বালা হাইসানি সতরঙ্গর সা না হাইলে দৌড়মারিয়া ইউকা রেড কন্টের রূপসী টেকি বিনার হাইলকা আপনার আর প্রান্তীয় সাত রঙের চা। এটা হচ্ছে সেলিব্রিটি চা। একজন ভাই বলছিলেন আসলে এটা সেলিব্রিটি চা। এটা আমাদের সিলেটের খুব বিখ্যাত একটা চা। এটা একটা কাপের মধ্যে 7টা লেয়ার থাকে। 7টা লেয়ারেরই আলাদা আলাদা টেস্ট পাওয়া যায়। প্রত্যেকটা লেয়ারের সাথে একটা মিক্স হয় না, যেমন এটা টেস্টটা কিন্তু ডিফারেন্ট। তো ভাই তারা অনেকজন এখানে আসছেন আমাদের সিলেটের এই ঐতিহ্যবাহী চাটা ট্রাই করতে। রাজশাহী থেকে আসছেন। তো আসলে খুব এখানে আমি দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গার মানুষ, তাই না? বিভিন্ন জায়গার মানুষ ওনারা একত্রিত হয়ে আসছেন আমাদের সিলেট শহর ভ্রমণ করতে। আর এই সিজনটা সিলেট অনেক সুন্দর লাগে, এই জন্য সিলেটে অনেক পর্যটকরা আসে। তো আসলে যা বলছিলাম, আর আপনারা যারা এই চাটা এখনো টেস্ট করেন নাই, আসলে ভাই এটা যে কোনো জায়গায় একটা বিখ্যাত জিনিস ট্রাই করতে হয়। যারা ট্রাই করেন না এখানে ছুটে চলে আসেন আমাদের রেড কন্ট্রোল রূপসী টিকিবিনে আর খেয়ে নেন অসাধারণ একটি চা। যার কারণে আমরা সময় বের করে 7 রঙের চা খেতে এসেছি। চা খেয়ে খুবই ভালো লাগছে ভাই। আমরা রাজশাহী থেকে এসেছি চা খাওয়ার জন্য। ভাই এখানে চিটাগাঙ্গের কোনো লুক আছে? চিটাগাঙ্গের ভাই, আপনি চিটাগাঙ্গের ভাষা একটু কিছু বলবেন আমাদের সিলেটকে নিয়ে। ওই ভাষাটা আমি বুঝি না ভাই, এই জন্যই বললাম। ও আচ্ছা, তাহলে ঠিক আছে ভাই, পাবনার ভাষাটা একটু শুনি। আপনি একটু বলেন আমাদের সিলেটকে নিয়ে, এই যে সারাটা দিন ঘোরাফেরা করলেন, কেমন এনজয় করলেন? এনজয় তো ভাই করছি মোটামুটি, কিন্তু মেন কথা এখানে খাবারের দাম তুলনামূলক পাবনা এবং ঢাকা থেকে অনেক বেশি। বাট খাবার মোটামুটি ভালো আছে, মোটামুটি বলতে ভালোই আছে। চাটা ভালো লাগছে। আর সকালে একটা জিনিস খাইছিলাম খিচুড়ি, ওটা ভালো না, ওর দাম বেশি কিন্তু স্বাদ নাই। কিন্তু চাটা ভালো আছে না, এর মনে করে বললেন। আর আমার বলেন 7 রঙের চা হচ্ছে দেখছিলাম না, এই প্রথম দেখছি। এর আগে 3 রঙের চা দেখছি শুনছিলাম। আর আপনাদের চা যদি 7টা রং না হয়তো, 7টা লেয়ার যদি না হয়তো, তাহলে টাকা দিতাম না। লেয়ার 7টা যদি 70 টাকা। ধন্যবাদ, ইন্টারেস্টিং ভাই, অনেক ফানি মানুষ। তো আমি ওই দিক থেকে যদি একটু কিছু শুনি, আপনি একটু কিছু বলেন। আপনার দেশের ভাষা কোন জায়গায়? আমার দেশের বাড়ি নওগাঁতে। নওগাঁ, রাজশাহী বিভাগ। আমরা এখানে আসছি হচ্ছে ভার্সিটি ডিভিশন, মানে আমরা রাজশাহী বিভাগে এখানে অধিকাংশ আছি। আমরা হচ্ছে সবাই বিজিএম ইউনিভার্সিটি স্টুডেন্ট, ঢাকার উত্তরা ক্যাম্পাস আমাদের। তো সকালে আসছি, গতকাল রাতে রওনা দিয়েছিলাম। অনেক জ্যাম টাইমের পর আসে সকালবেলা 9টা 9:30 দিকে এখানে পৌঁছেছিলাম। তারপর থেকে সিলেটে বিভিন্ন জায়গায় ঘুরতেছি। আমরা হচ্ছে সাদা পাথরে গেছিলাম, ওখান থেকে এখানে এসে দাঁড়ালাম। মাজার ছিল, মাজারে গেছিলাম। তারপর ওখান থেকে এখানে আসলাম আপনাদের বিখ্যাত চা খাওয়ার জন্য। যাই হোক, ভালো লাগছে, বেস্ট। ভাই এখানে ইন্টারেস্টিং কোনো ভাষা আছে যেই ভাষা মানে মানুষ খুব মজা পায়, বরিশাল বা অন্যরকম শুনতে পারবো না? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ। বড় ভাই আপনার বাসা কোন জায়গায়? নওগাঁ। নওগাঁ আর একজন শুনছিলাম না, শুনছি। আর কোন জায়গায়? ভাই আমি জানতে চাইতেছি যে এই যে সিলেটে আসলেন, আপনার কাছে কি মনে হলো যে সিলেটের কোন জায়গা সবচেয়ে বিখ্যাত, বা এই সিজনটা সিলেটটা কেমন? ধন্যবাদ। আপনার কাছ থেকে তেমন কিছু জানতে চাইবো না, শুধু এই যে ঘোরাফেরা করে আপনি মানে একটু সাজেস্ট কি দিবেন যে সিলেটকে নিয়ে, মানে অন্য দর্শকদের উদ্দেশ্যে? সিলেট আসা উচিত সবার একবার হলো, কারণ এখানে ঘোরার মতো অনেক জায়গায় আছে। বিশেষ করে আমরা যেখানে ইয়েটা গেছিলাম সাদা পাথর, এখানে অনেক সুন্দর জায়গা, মানে ঘোরার মতো জায়গা থাকলে একটা আছে। আরে চা তো ধন্যবাদ আপনাদের সবাইকে, ধন্যবাদ। আসলে আপনারা আমাদের সিলেট শহর ভ্রমণ করে আপনাদের জায়গা রিপ্রেজেন্ট করতেছেন।
তো আপনারা যারা আইসুন না সিলেট আইবা আইয়া সিলেট ঘুরাই লইবা সিলেটের ঐতিহ্যবাহী জায়গাগুলো দেখবা, তার পাশাপাশি ঐতিহ্যবাহী চাটা ট্রাই করবা। তো আজকের মতন বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকা সুস্থতা হোক, আল্লাহ হাফেজ।